হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কারমেজির আইব্রো রেজারটা নিয়ে একটু কথা বলবো। অ্যাকচুয়ালি আমার কাছে সেরকম টাইম হয়ে ওঠে না আইব্রো করতে যাওয়ার মতন পার্লারে। তা আমি নিজের এই সলিউশনটা অনেকদিন আগেই বের করেছি। দেখো আমার আইব্রোর কী অবস্থা হয়েছে, টাইমটা বের করে উঠতে পারি না বলে। তো সলিউশনটা দেখাচ্ছি। এটা হচ্ছে কারমেজির আইব্রো রেজার। এর মধ্যে আমরা 3টে ব্লেড পাই। আর ব্লেডগুলো আর কি সেরকম বড় বড় ব্লেড না, ছোট ব্লেড। মানে এটাকে তোমরা পেনের মতন ধরেও আইব্রো করতে পারবে, যেরকম শেপ দিতে চাও আইব্রো সেরকমই হবে। আর সাথে একটা ঢাকনাও লাগানো আছে, মানে বাই চান্স বের করতে গিয়ে হাত কেটে যাওয়ারও কোনো চান্স নেই। দেখো একদম ছোট্ট ব্লেড। তো চলো আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি প্রথমে আমার আইব্রোতে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নেবো। তোমরা পাউডারও অ্যাপ্লাই করতে পারো, এটা অপশনাল, বাট আমি অ্যালোভেরা জেলই অ্যাপ্লাই করি। দেখো একদম পেনের মতন ধরে তুমি ইউজ করতে পারবে, খুবই ইজি, কোনো ভয় নেই কেটে যাওয়ার। তো দেখো আমি একটা সাইড করে নিয়েছি, একটা সাইড আমার হয়ে এসছে। আর এইটা যেহেতু আমরা পেনের মতন ধরে ইউজ করতে পারি, তাই আমাদের আইব্রোতে অনেক কর্নার কর্নার হেয়ার থাকে, সেগুলো ওঠাতেও কোনো সমস্যা হয় না। বড় মুখওয়ালা ব্লেড হলে কি হয়, একটু কেটে যাওয়ার ভয় থাকে বলে আমরা ওটাকে টেরা বেটা করতে পারি না, কিন্তু এটার ক্ষেত্রে সেটা নেই। দেখো একদম ক্লিন হয়ে এসছে, যেরকম শেপ দিতে চাচ্ছি সেরকম। এই পাশেরটার সাথে এই পাশেরটা কত পার্থক্য দেখো। এই পাশেটা তো একদম ভরে আছে আমার, মানে কি যে অবস্থা হয়েছে বুড়োগুলোর। দেখো একদম কিন্তু আলাদা লাগছে, এটা যতটা প্লেট অতটা অত বসতে খারাপ। তাহলে এটাও এই সাইডেরটাও করে নিচ্ছি, করে তারপর তোমাদেরকে দুটোই একসাথে দেখাচ্ছি। দেখো একদম পেনের মতন ধরে অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো আমার হয়ে গেছে দুটো সাইডই প্ল্যাক করা। আর যেহেতু অ্যালোভেরা জেল লাগিয়েছিলাম, একটু চটচটে হয়ে আছে জায়গাটা, তাই সেভাবে পরিষ্কার হয়নি। আমি ওয়াইপস দিয়ে মুছে নিচ্ছি, তবু একটু অ্যালোভেরা জেল তো জানোই তোমরা, একটু চিপচিপা টাইপ ব্যাপার থাকে। বাট এই জিনিসটা খুবই ভালো, খুবই হ্যান্ডি একটা জিনিস। আমি ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দেবো। টাটা।